গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম আওয়ার টিম বাংলা নবাব। এগিয়ে থাকে, এগিয়ে রাখে এভরিডে, সেম টাইম। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলে আবার ওই আর্লি মর্নিং চিম্বালা নবাবে একত্রিত হয়েছেন। এর জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের স্যালুট জানাই। রিয়েলি এক্সাইটেড, বাট ওভার এক্সাইটেড নয়, কিন্তু খুব খুশি রয়েছি। আগামী কাল কর্পোরেট ওয়েবিনার, যেখানে অলরেডি আমাদের পোস্ট হয়ে গেছে ইউটিউবে, যেটাতে আমাদের মিটিংটা হবে আর কি, লাইভটা হবে। লাইভ ইভেন্ট যেখানে স্যার আসবেন, সেখানে অলরেডি ইউটিউবে প্রায় মানে প্রতিটা চ্যানেলেই বলবো যে লিঙ্ক পোস্ট হয়ে গেছে, যে চ্যানেলগুলোতে লাইভ দেওয়া হয়। তো আশা করি আমরাও টিমবালা নবাবে আমরা লাইভ দেব। সেটা যখন মিটিংটা শুরু হবে তখনই আমরা লাইভটা দেব, মানে চলতেই থাকবে। 5 মিনিট 10 মিনিট আগে থেকে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন টিমবাংলা নবাবে। আই হোপ আপনারা সকলে সেটাকে শেয়ার করবেন, দেখবেন। এটা আমি বিশ্বাস করি, যেহেতু টিমবাংলা নবাব এগিয়ে থাকে, এগিয়ে রাখে। যেখানে লিংক দেওয়া আছে, যেখানে লেখা আছে আপনার থাম্বনেলের মধ্যে, অ্যাশ মুফারে গ্লোবাল লাইভ আপডেট। অ্যাশ মুফারে, হ্যাশট্যাগ অ্যাশ মুফারে গ্লোবাল লাইভ আপডেট, সেপ্টেম্বর 27, 1 PM ইডিটি। ওকে, ইউনাইটেড স্টেট আপনার 1 PM আমরা জানি। তারপরও জাস্ট আপনাদেরকে একটু মনে করিয়ে দিলাম। যেখানে দেখতে পাবেন আপনি সেখানে জয়েন করবেন সেম টাইমে। আর বাংলা নবাব 10 মিনিট আগে থেকে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, যেটাতে আপনারা বাংলা নবাবেও লাইভটা দেখতে পাবেন। তো সকলে মিলে আমরা সেখানে থাকবো। স্যার কি আপডেট দেন? রোড ম্যাপের যেহেতু কথা বলা হয়েছে, গতকাল ধিলন স্যার বলছিলেন রোড ম্যাপ। তো সেই রোড ম্যাপে কি তিনি বলবেন, অবশ্যই সেটা আমরা শুনবো। আমিও টিমবাংলা নবাবে একটা পোস্ট করেছিলাম, আপনারা দেখেছেন, যেখানে আগামী কালকে নিয়ে, ইয়েস, আমরা যারা ফেসবুকের মধ্যে বা ইনস্টাগ্রামে আমরা যারা প্রোফাইলে ফেসবুকের নামটা লিখে রেখেছি, আমরা একটু মুছে ফেলবো। ওকে, সকলে, যেহেতু নতুন কোম্পানি, নতুন প্রোডাক্ট, সবকিছু নিউ আসছে, তো আমরা একটু নিউ করে আপকামিং যেটা আছে সেটাই আমরা দেব। তাই আমরা প্রোফাইল থেকে আই এম প্রাউড ফাউন্ডিং মেম্বার অফ অনপ্যাসিভ, এই জায়গাটা আমরা মুছে দেবো। ওকে, যদিও আমাদের কিছু কিছু জায়গায় আমারও রয়েছে, সবগুলো আমি ক্লিয়ার করতে পারিনি। তো অবশ্যই সেগুলো আমি ক্লিয়ার করব, আপনারা সেটা মুছে ফেলবেন সকলে মিলে, যাতে আমাদের ওখানে নতুন নামটা থাকে। ওকে, স্যার আমাদের কি ফাউন্ডিং মেম্বারের পজিশনটা রাখবেন, না নতুন কিছু তিনি দেবেন? তো সব মিলিয়ে আগামীকাল স্যার ঘোষণা দিবেন, রোড ম্যাপ তিনি দেবেন। তো সেই রোড ম্যাপে কি আসে, তার জন্য আমরা রয়েছি। আপনাকে কালকে শুনবো সিয়াস মুখার স্যার, সরি, রিয়েলি এক্সাইটেড। আগামী মান্থ, নেক্সট মান্থ, অক্টোবর মান্থ বিশেষ করে, সেপ্টেম্বর পরেরই অক্টোবর যেটা, সেটা আপনার অনেক আশা কিন্তু করছেন সকলে। আমরা আমাদের জায়গা থেকে অনেক আশায় রয়েছি। আমাদের নেক্সট মান্থ সেটা একটা বিগ মান্থ হতে যাচ্ছে ইনশাল্লাহ। টার্নিং পয়েন্ট এখনো, অনুগ্রহ করে ও নিউজ 15-এ মনোযোগ সহকারে পড়ুন এবং আপনার ক্যালেন্ডার চিহ্নিত করুন। ভেরি গুড, ক্যালেন্ডারে আমরা চিহ্নিত করেছি। ওয়াও, আমি 27 সেপ্টেম্বরের অপেক্ষা করতে পারছি না। ওকে, বুম, আমি 27 আর অপেক্ষা করতে পারছি না।
শুভ সকাল সবাই। এখন আগের চেয়েও বেশি আমাদের সকলের সম্মিলিতভাবে পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য আমাদের ভূমিকা পালন করা উচিত। অবশ্যই উচিত। আমরা সকলে থাকব, আমরা শেয়ার করব যাতে সকলে জয়েন করতে পারেন। আমাদের সিইও অ্যাশমোফারে কাছ থেকে আসা সঠিক বার্তাটি ভাগ করে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা। পরবর্তী লাইভ গ্লোবাল আপডেটটি আমাদের পরবর্তী পর্যায়ের সূচনা নয়, এটি আগামী মাসগুলিতে কি আশা করা যায়, কি আশা করা উচিত তার রোডম্যাপ। আগামী মান্থে মানে নেক্সট মান্থ, আগামী মান্থে আমরা কি আশা করতে পারি তার যে রোডম্যাপ তিনি দেবেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে যা আমাদের কোনো দিকে যেতে হবে। আহ, যেতে হবে তা আচ্ছা, কোন দিকে যেতে হবে তার নির্দেশ করবেন, স্যার নির্দেশ দেবেন। অনুগ্রহ করে প্রচারণা ছড়াই সঠিক বার্তাটি ভাগ করুন এবং আমাদের দেওয়া তথ্যগুলিতে অচল থাকুন। অটল থাকুন বা অটল থাকুন। সহায়তা ক্ষেত্রে আমাদের কাছ থেকে কি প্রয়োজন তা স্পষ্ট করতে সাহায্য করবে। আমাদের সম্মিলিত সাফল্যের জন্য আওয়ার টিম্বালা নবাব, মাই টিম্বালা নবাব এগিয়ে থাকে, এগিয়ে রাখে, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তো মাই টিম্বালা নবাব, আওয়ার টিম্বালা নবাব, যেখানে আমরা দীর্ঘদিন একটা জার্নি আমরা কমপ্লিট করতে যাচ্ছি। ওকে, উইদাউট অ্যাপেল, এটা একটা সত্যি মানে কি বলবো, মানে ইতিহাসের পাতায় এটা থাকবে। শুধু আমি আপনি নয়, 14 লক্ষ ফাউন্ডারদের মধ্যে যারা আমরা এখনো পর্যন্ত স্টিল নাও আমরা চেয়ে বসে রয়েছি অ্যাশারের কে অনুসরণ করে। কিছু জন আছেন তাদেরকে বিশ্বাস করে, তাদের যে অ্যাওয়ারনেস সেটাকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো ইনশাল্লাহ টুডে টুমোরো, দেখুন আবারও টুডে টুমোরো জায়গাটা কিন্তু চলে এসছে অলরেডি। টুডে টুমোরো আমাদের জন্য আরো মানে বেটার কিছু আসতে যাচ্ছে। কি আসতে যাচ্ছে, কিভাবে আসবে, নেক্সট মান্থ যে আমরা আশা সেটা আমরা সত্যিই করবো কিনা, তার টোটাল রোড ম্যাপটা স্যার আগামীকাল তিনি আমাদের জানাবেন। ওকে, তো আগামীকাল 27 তারিখ, 27 সেপ্টেম্বর 2025, নেক্সট মান্থ অক্টোবর মান্থ। অক্টোবর মান্থটাও একটা বিগ মান্থ। নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আমরা অনেক কিছু আশা করতে পারি। ওকে, স্যার তো বলবেন, তারপরেও নিজেদের মধ্যে যে ফিলিংসটা কাজ করছে, তো সেটা মনে হচ্ছে যে ইয়েস, নেক্সট 1 to 3 মান্থ, নেক্সট ইয়ার আমাদের জন্য একটা মাইলস্টোন একটা হতে যাচ্ছে। ওকে, নেক্সট মান্থ, নেক্সট মান্থ হতে পারে আগামী 1 তারিখ, হতে পারে 15 অক্টোবর, 30 অক্টোবর, নেক্সট নভেম্বর 1। মোটামুটি বলতে পারেন এই 3 মান্থ আমরা অনেক কিছু আশা করতে পারি। তাই স্টে টিউন এভরিবডি, ফলো করি সিস্টেমকে। ব্যাক অফিস আমাদের জন্য সকলের একটা নিউজ সেন্টার রয়েছে। ব্যাক অফিস ইকোসিস্টেম আপডেট সেকশন, সেখানে আমরা যাব। প্রতিনিয়ত আসলেই নতুন কিছু আমাদের ওখানে দেখা দেয়, সেখান থেকে আমরা এক্সাইটেড হই। আর সেটা নিয়ে আমরা দীর্ঘ যাত্রায় আমরা সামিল হয়ে আমরা এখনো পর্যন্ত রয়েছি। তবে এইভাবে আমরা থাকতে চাই। আর অপরচুনিটি, যে অপরচুনিটির জন্য মানে সাফল্য যদি আপনাকে পেতে হয়, তার জন্য এনি প্ল্যাটফর্ম আপনাকে 3 to 5 ইয়ার্স আপনাকে সময় দিতেই হবে। তো সেরকম সময়টা আমরা অলরেডি দিয়ে ফেলেছি। আর সেই সাফল্য, সেই সাকসেসের জায়গাটাই অলরেডি আমরা এসে গেছি। ওকে, তো অসংখ্য ধন্যবাদ। আমরা শুনবো সকলকে যারা আমাদের স্পিকারে আসেন। পার্টিসিপেট থেকে যদি কেউ শেয়ারিং রাখতে চান, তো ওয়েলকাম আপনাদের। দেন আমরা হোস্ট প্যানেলে চলে যাব। ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম। ওকে, তো আমরা একটু শুরু করি আমাদের মিসেস মনিকা বাগ ম্যাডামকে দিয়ে। অনেকদিন শুনিনি। ওয়েলকাম ম্যাডাম, যদি আপনি অ্যাভেলেবল থাকেন। ওয়েলকাম, গুড মর্নিং মিসেস মনিকা বাগ। আপনি নিজে থেকে আনমিউট হতে পারবেন। যদি আনমিউট না হতে পারছেন, আমি আপনাকে আনমিউট দিয়েছি ম্যাডাম। হয়তো তিনি বিজি আছেন।
তো নেক্সট পার্টিসিপেট থেকে যদি কেউ শেয়ারিং রাখতে চান, কিশোরী শীল, মিস্টার কিশোরী শীল আমাদের আছেন এখানে, স্বপন কুমার ঘোষ। ইয়েস মিস্টার কিশোরী শীল, ওয়েলকাম, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। ইয়েস, ভেরি গুড মর্নিং। কন্টিনিউ স্যার, ওয়েলকাম। পশ্চিম বাংলার নবাব এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তো আগামীকাল আমাদের কর্পোরেট ওয়েবিনার, আমরা সকলে অংশগ্রহণ করব। আশা করি স্যার আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবেন। তো যা নিয়ে আসবেন তা আমাদের ভালোর জন্যই নিয়ে আসবেন। তো আমরা সকলেই থাকবো এবং অংশগ্রহণ করে কিছু জানা বোঝার চেষ্টা করব। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। ওভার টু নেক্সট। ওকে, থ্যাংক ইউ মিস্টার কিশোরী শীল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইয়েস, নেক্সট। আরো অনেকে আছেন কিন্তু, অনেক কথা বলতে পারেন। কথা বলতে হবে তো, না? এত সুন্দর একটা প্ল্যাটফর্ম। আমি মাঝে মাঝে অনেক প্ল্যাটফর্মে ইদানিং যাওয়ার চেষ্টা করি। মানে আমি এমডি আনোয়ার কবির, সে তো আমার নাম লেখাই থাকে, লুকোচুরি ব্যাপার নয়। একটা সময় ছিল অনেকে বলতো যে আমার নাম দিয়ে বিভিন্ন ওয়েবিনারে যেত, বা দেখা যাচ্ছে টিম্বালা নবাব লিখে দিত, নামের জায়গাতে টিম্বালা নবাব। কিন্তু ইদানিং আমি মাঝে মাঝে 2-4 মিনিট 5 মিনিট একটু দেখি, কিছু টেলিগ্রামে লাইভ হয়। তো আমি থাকি থাকি 5 মিনিট বা 10 মিনিট থাকলে যিনি হোস্টিং করেন না, যিনি হোস্টিং করেন বা অ্যাডমিন, তিনার কিন্তু চোখে পড়ে যে এটা শম্ভু কুমার সাহা, এটা কিশোরী শীল, এটা রিপন কুমার মাইতি, এটা কিশোর বিশ্বাস, এটা আনোয়ার হোসেন, এটা হরেন সান্তরা, এটা হাবিবুর রহমান, এটা কিন্তু চোখে পড়ে, তাই না? তো আমরা এখানে কিন্তু ওয়েলকাম জানাই আপনাদের, যে ওয়েলকাম, XYZ, আসুন আলোচনা করুন, আপনার ফিলিংসটা শেয়ার করুন। কিন্তু ওখানে কিন্তু ডাকা হয় না ওইভাবে। হ্যাঁ, কেউ হ্যান্ডেস করলে তাকে হয়তো নেওয়া হয়, বাকি কিন্তু ওইভাবে নেওয়া হয় না। আর এই চিম্বালা নবাব, মাই চিম্বালা নবাব, আর চিম্বালা নবাব, সকলকে কিন্তু একেলি আমরা এখানে দেখার চেষ্টা করি। তাই সকলকে আমরা রেসপেক্ট করি, আমরা ওয়েলকাম জানাই। আপনারা এসে আলোচনা রাখুন। একটা সময় কি হবে জানেন, রিয়েলি বলতে যেটা হবে সেটা হচ্ছে, কোম্পানি যখন আসবে, একটা আর্নিং দেবে, মানুষের কিন্তু আহ, চাওয়ার কোনোদিন কমতি নেই। মানে উপরওয়ালা আপনাকে যতই দেবে না কেন, তারপরেও কিন্তু মনে হবে আর একটু হলে ভালো হয়, তাই না? আমিও তখন ব্যস্ত হয়ে যাব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যদিও একটা পরিচিত রয়েছে, আমি এবং আমরা কিছুজন আছেন যারা এখানে। তো তখন চেষ্টা করব যে ওই মানুষটা আমার সঙ্গে আমার রেফারেল লিঙ্কে আসুক, তাই না? চেষ্টা করব না? তখন আমি হয়তো এত সময় দিতে পারবো না, তাই না? এখন যে সময়টা আপনাদের দিচ্ছি, আর এটার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছি, আর সেখানে একটা রেফার করে যদি আমার কাছে $1 বা $2 বা $25 আসে, তাহলে কি আমি চাইবো না $25 আমার কাছে আসুক? আমি কি চাইবো না? অবশ্যই চাইবো। যেমন এখন দেখুন, মোটামুটি বলা যায় টিম্বালা নবাব ইউটিউব চ্যানেলটার উপরে আমার ম্যাক্সিমাম ফোকাস রয়েছে। কারণটা হচ্ছে, বিভিন্ন সময় লাস্ট 1 ইয়ার্স বলতে পারেন, বিভিন্নভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়েছি, সেখানে প্রতারণার শিকার, সেখানে গিয়ে অনেক পয়সা নষ্ট করেছি। ইভেন আমার দেখা যাচ্ছে কম হলেও $1000 চলে গেছে। এখনো দু একটা প্ল্যাটফর্মে ইনভেস্ট হয়েছে, কিন্তু সেখানে দিক 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 করছে লাস্ট 2-3 মান্থ, কিন্তু সেই সব দিকে আমি পা রাখছি না। কারণটা হচ্ছে, 99% প্ল্যাটফর্ম তারা কিন্তু
আপনার সঙ্গে প্রতারণা করে, 99% প্ল্যাটফর্ম। ওকে। হ্যাঁ, প্রফেশনালি কোনো যদি প্ল্যাটফর্ম থাকে, আমরা দেশীয় প্ল্যাটফর্ম, ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, হতে পারে আপনার পুরো একটা বিজনেস সেক্টর, সেখানে আপনি সুপারভাইজার হচ্ছেন, তাই না, ম্যানেজারই করছেন, এইরকম প্ল্যাটফর্ম বেস্ট। সেখানে আপনি প্রতারিত হবেন না। কিন্তু বর্তমান যা সিনারিও, ওয়ার্ল্ড বলবো আমি, তো সেখানে খুব কঠিন যে আমি একটা ইনভেস্ট করব, সেটাকে আমি রিটার্ন পাবো কিনা, তাই না? তাই আমার লাস্ট 2 to 3 মান্থ মোটামুটি ম্যাক্সিমাম ফোকাসটা হচ্ছে ইউটিউবের উপরে বা সোশ্যাল মিডিয়ার উপরে। ওকে। হ্যাঁ, সেখান থেকে একটা আর্ন আসছে। তো আপনারা চেষ্টা করলে আপনাদেরও আসবে। অলরেডি আমার সঙ্গে 4 থেকে 5 জন রেডি, তারা ইউটিউবের মধ্যে এসে তারা কিছু অ্যাক্টিভিটি করতে চাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। ওকে। তো ফুল সাপোর্ট 3 মান্থ আমি তাদেরকে করছি। তো সেই জায়গা থেকে দেখা যাবে 2-6 মাস পরে তিনিও কিন্তু এখান থেকে একটা আর্নিং করবেন, বা তিনার যে রাস্তাটা তৈরি হয়ে থাকছে, ক্লিয়ার হয়ে থাকছে যে আমার যদি এখন চ্যানেলটা মনিটাইজেশন আমি করে নিতে পারি 3 মান্থের মধ্যে, তাহলে আগামীতে কি হবে, আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা নিয়ে আমি অ্যাওয়ারনেস দিতে পারবো, শেয়ার করতে পারবো, একটা ভিডিও বানাতে পারবো, আমার স্কিলটা ডেভেলপ হবে, আমি আমার ফেসটাকে দেখিয়ে আমি একটা ভিডিও বানাতে পারবো, এই ব্যাপারটা চলে আসবে। তাই ফুল ফোকাস কিন্তু আমার এখন আপনাদেরকে নিয়ে, অন প্যাসিভকে নিয়ে, ইউটিউব চ্যানেল নিয়ে, ফেসবুক সোশ্যাল মিডিয়াকে নিয়ে, ঠিক আছে? কারণ এখানে কোনো রকম, আপনার যদি $2 আসে আপনাকে $2 দেবে, আপনার যদি $500 আসে আপনাকে দেবে। না এখানে ওয়েট করতে হবে আপনাকে ওটা পাওয়ার জন্য, না কাউকে আপনার তেল মারতে হবে, এরকম ব্যাপারটা কিন্তু নেই। তো আমরা দীর্ঘদিন ধরে আমরা ডিজিটালি, টেকনিক্যালি অনেক সাউন্ড হয়েছি, তাই আমরা চেষ্টা করবো একটু এগিয়ে এসে যদি আমরা শিখতে চাই। ওকে। তো আমি একটা সাবস্ক্রিপশন রেখেছি যেটা নিয়ে আপনারা এভরিডে 2 to 3টে পর্যন্ত দুটো ভিডিও, নতুন চ্যানেলে এখন দুটো, একটা 3টে ভিডিও মোটামুটি পাবেন এভরিডে। যারা আসতে চান, অলরেডি 4 জন, আরেকজন আপকামিং তিনিও চলে আসবেন, 5 জন অলরেডি রেডি, তারা করতে চান, শিখতে চান। ওকে। একদম হাতে ধরে, নিজের মতো করে। ওকে। তো এরকম জায়গাটা আপনারা রিয়েলি পেতে যাচ্ছেন অনেকেই, যারা এই অপরচুনিটিটা গ্রহণ করতে চান অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। তো নেক্সট চলুন এগিয়ে যাই। আমাদের রেসপেক্টেড কোহোস্ট প্যানেল, আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছেন মিস্টার, আচ্ছা কোহোস্ট প্যানেলে কি কেউ নেই? 1 মিনিট। আচ্ছা, শম্ভু কুমার সাহা, এমডি ইস্যু ফ্রম বাংলাদেশ, তাপস কুমার মাইতি স্যার। আমাদের তাপস স্যারের প্রোফাইল পিকচারটা নেই। আপনি একটু কনফার্ম করবেন তো আমাকে যে আপনি আছেন কিনা। তাপস মাইতি স্যার, আপনি পোস্টে আছেন কিনা একটু বলবেন প্লিজ। হ্যাঁ স্যার আছি। ওকে, ভেরি গুড, আপনার প্রোফাইল পিকচারটা নেই। হ্যাঁ, এটা অন্য ডিভাইসে আর কি, কি করে এটাতে ওকে, নেই আমি বুঝতে পারছি না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আপনি থাকুন, আপনি আচ্ছা, অবশ্যই ওকে স্যার। শুনবো। হ্যাঁ, আমি কনফার্ম হয়ে গেলাম, অনেক সময় এটা হয় বা হয়েছিল, অন্য কারো নাম দিয়ে দেখা যাচ্ছে হয়তো চলে আসলেন। তো নাম তো লিখতে কোনো কঠিন নেই, প্রোফাইলে গিয়ে আপনি নামটাকে চেঞ্জ করতেই পারেন, তাই না? পার্টিসিপেট থেকে চাচ্ছিলাম, যদি পার্টিসিপেট আসতেন খুব ভালো লাগতো। তো আসছেন না যখন, আমরা এগিয়ে যাই। আমাদের রেসপেক্টেড শুভঙ্কর কুণ্ডু, আপনি আছেন কিনা আমি জানি না। ওকে, আপনি হয়তো বেরিয়ে গেছেন। তো চলুন নেক্সট আমাদের মিস্টার ইস্যু ফ্রম বাংলাদেশ, ওয়েলকাম। যদি আপনি অ্যাভেলেবল থাকেন অবশ্যই আসবেন। ইয়েস। বিসমিল্লাহির রহমানির রহিম। গুড মর্নিং এভরিবডি। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সারা জাহানের রব, যিনি আমাদেরকে সুস্থভাবে সুস্থ অবস্থায় এখানে উপস্থিত করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকরিয়া জ্ঞাপন করছি সে বাবা মাকে যারা আমাদেরকে জন্ম দিয়েছেন, পৃথিবীর আলো দেখিয়েছেন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে 2944তম প্রোগ্রামের সম্মানিত মেন্টর স্যার, যিনি যার বলিষ্ঠ নেতৃত্বে সুন্দর একটা প্ল্যাটফর্ম, সুন্দর একটা গ্রুপ আমাদেরকে উপহার দিয়েছেন।
কিছু কথা বলার মতো সুযোগ আমাদের এখানে হয়েছে, কিছু শেখার মতো একটা জায়গা তৈরি হয়েছে, নিজেকে তৈরি করার মতো একটা স্পেস হয়েছে, যার নেতৃত্বে, বলিষ্ঠ নেতৃত্বে আজকে দীর্ঘ বিশাল একটা জার্নি আমরা অতিবাহিত হতে যাচ্ছি এবং করছি। কারণ ওনার যে সময়টাকে এখানে ব্যয় করে আমাদেরকে একত্রিত রাখার জন্য, আমাদেরকে সুন্দরভাবে শিক্ষণীয় জায়গাগুলি তৈরি করার জন্য ওনার জায়গা থেকে পরিশ্রম করে যাচ্ছেন। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেন্টর স্যার জনাব আনোয়ার কবির স্যারকে। আমি ধন্যবাদ জানাচ্ছি সেই লাভলিসিও, যিনি যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, যার সুদূরদর্শী প্রচেষ্টার মাধ্যমে, যার পরিশ্রম আজকে সারা পৃথিবীর মানুষে দেখতে যাচ্ছেন, যার অনুপ্রেরণার মাধ্যমে আজকে আমরা সকলে 14 লক্ষ প্লাস পাউন্ডার একত্রিত হতে পেরেছি, একটা ছাতার তলে আমরা এসেছি। সুন্দর একটা ভবিষ্যতের জায়গা আমাদের এখানে তৈরি হয়েছে। সুন্দর একটা ভবিষ্যৎ এখানে তৈরি হওয়ার জন্য উনি যে পরিশ্রম করেছে যাচ্ছেন, সেই লোকটি আগামী কাল আমাদেরকে বিশাল একটা সম্ভাবনা দিয়েছেন। কারণ আগামীকাল একটা স্মরণীয় একটা দিন। আগামীকাল আমাদের দীর্ঘ 60 বছরের একটা উপহারের দিন। আমরা আগামীকাল যে দিনটি পেতে যাচ্ছি, সেই দিনটি কিন্তু আমাদের জন্য একটা স্মরণীয় হয়ে থাকবে। কারণ এই দিনটি আমরা সহজেই এখানে পাই নাই। এই দিনটির জন্য আমরা অপেক্ষা ছিলাম। অনেক ঠাট্টা, অনেক হাসি ঠাট্টার ভিতর দিয়ে এই জায়গাটা তৈরি হয়েছে। কারণ অনেকে এখানে এসেছেন তার স্বপ্নকে নিয়ে, স্বপ্নকে সুন্দর একটা জায়গা তৈরি করার জন্য। অনেকের কথা শুনে আমরা এখানে একত্রিত হয়েছি, তাদের ইতিবাচক পজিটিভ কথাবার্তার মাধ্যমে আমরা সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি। তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। কারা? যারা এখানে এখন আমাদের মাঝে নেই, ছুটে গেছেন, এখান থেকে বের হয়ে গেছেন, তাদের জন্য আমরা আমাকে অগ্রিম সাধুবাদ। কারণ তাদের কথার মাধ্যমেই আমরা একত্রিত হয়েছি এবং এই প্ল্যাটফর্মটা পেয়েছি। মনের দিক থেকে পজিটিভ ধারণা আমাদের তৈরি হয়েছে। সেই দিনটি স্মরণীয়। সেই দিনটির জন্য আমরা অপেক্ষা ছিলাম। আজকে আগামীকাল 27শে সেপ্টেম্বর বাংলাদেশের সময় রাত 11টা, হয়তো এদিক ওদিক হতে পারে, কিন্তু সেই দিনটির জন্য স্মরণীয় আমরা আছি, আমরাও অপেক্ষা আছি। কারণ আমাদের যে যাত্রা, সারা জাগানোর যে জীবনের যে যাত্রা, সেটা শুরু হতে যাচ্ছে। হয়তো দেখা গেল আমরা আগামী মাস, তারপরের মাস, 3টি মাস খুব গুরুত্বপূর্ণ মাস। এই 3টি মাসের ভিতরে আমরা যারা আছি, দীর্ঘ সময় এখানে পার করছি, তারা প্রত্যেকে এই 3 মাসের ভিতরে অলরেডি নিজেকে সেভাবে তৈরি করতে হবে, নিজেকে সেভাবে আপডেট রাখতে হবে। কারণ আপনি আপনার জায়গা থেকে যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নকে যদি আপনার সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাইলে অবশ্যই আপনার জায়গা থেকে সেই 3টি মাসের ভিতরে আপনি নিজেকে তৈরি করতে হবে। কারণ অনেক ঘাত প্রতিকারের মাধ্যমে, অনেক কষ্টের বিনিময়ে সুন্দর একটা প্ল্যাটফর্ম আমার মাঝে উপহার হতে যাচ্ছে এবং উপহার দিতে যাচ্ছেন আমাদের সেই লাভলিসও জনাব পেশ, যিনি তার সকল নেতিবাচকের ভিতর দিয়ে বের হয়ে আমাদেরকে ইতিবাচক রাখার জন্য উনি ওনার যে জায়গা থেকে যেই অবস্থান নিয়েছে, সেই অবস্থানকে পরিষ্কার করার জন্য নির্দিষ্ট একটা দিন ধারণ করা হয়েছে। সেই দিনের মাধ্যমে নিশ্চয়ই আমরা সেই আমাদের লাভলিসিও জনাব পেশ মোবারে আমাদের সামনের দিকে যে সামনের দিকে যে আমাদের গতি, সামনের দিকে যে আবার আশা আকাঙ্ক্ষা, সেটার অবশ্যই একটা রোড ম্যাপ আমাদের মাঝে উপহার দিবেন। কারণ এই রোড ম্যাপের মাধ্যমে আগামী দিন কি হতে যাচ্ছে, আগামী দিনে আমরা কি পাবো, সেটার নিশ্চয়ই এখানে সেই রোড ম্যাপ দেওয়া হবে। কারণ উনি সহজেই এই রোড ম্যাপের একটা জায়গা বা একটা তারিখ ঘোষণা করা হয়নি। কারণ ওনাকে অনেক ব্লাব দেওয়া হয়েছে, ওনাকে অনেকভাবে, শারীরিকভাবে নয়, কিন্তু তার মানসিকভাবে, তার পরিবারকে এবং যাদেরকে
খুব কাছের লোকগুলি ছিল, তারা তাদেরকে সে আঘাত করা হয়েছে। সে সকল আঘাতকে উপেক্ষা করেও 14 লক্ষ প্লাস ফাউন্ডারদের ভালোবাসায় বিশাল একটা শক্তি সঞ্চয়ের মাধ্যমে উনি উনি ওনার জায়গা থেকে আমাদের আগামীকাল সেই দিনটি উপহার দিতে যাচ্ছেন। তাহলে আমাদের এই দিনটি কেমন হতে পারে এটা আপনারা সকলে বুঝতে পারেন। সেই আমাদের লাভলিসিও সেটা আমাদের মাঝে প্রকাশ করবেন। কারণ আমাদের যেই ইতিমধ্যে আমাদের যেই কোম্পানিকে বলা হয়েছে, আমরা যে ওয়ানফোসিক নামক কোম্পানিতে ছিলাম, সেটা হয়তো দেখা গেল যে আমাদের নতুন আকারে, নতুন ভাবে, নতুন ভার্সন হিসেবে আমাদের মাঝে আসতেছে। কারণ আমরা অ্যাক্সেস এর কথা বলা হয়েছে এখানে, যেখানে আমাদের 15 ফাউন্ডারে 15 আপডেটে যে আমাদের যে প্রতিটা ফাউন্ডার হতাশা ছিল, সেই হতাশার গ্লানি নিয়ে তারা তাদের জায়গাটা এখন সুন্দর একটা উপহার পেতে যাচ্ছেন, যে দিনটি স্মরণীয় থাকবে প্রত্যেকের জন্য। কারণ এই দিনটি এত সহজে আমাদের মাঝে পৌঁছে নেই, অনেক কষ্টের বিনিময়ে আমরা পেতে যাচ্ছি। সেই লোকটি যে শুরু আমাদের যাত্রা একা নয়, আজকে সারা পৃথিবীর মানুষকে নিয়ে ওনার যাত্রা শুরু হতে যাচ্ছে। সীমাহীন অ্যাক্সেস যেটাকে বলে আগামী যে আমাদের যে আমরা নতুন যে আমাদের ফেজ, নতুন যে আমাদের ভার্সন আমাদের মাঝে আসতেছে যাচ্ছে, নতুন ফেজটি আমরা আমরা আমাদের মাঝে পেতে 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 যাচ্ছি। কারণ আমাদের নতুন আপডেট হবে, আমাদের নতুন ইকোসিস্টেম বা নতুন আমাদের যে ব্যাক অফিস হবে, সকল কিছু আমাদের উনি এখান থেকে ওনার জায়গা থেকে আমাদের রোড ম্যাপ ঘোষণা করা হবে। কারণ যদি কোনো জিনিস আসতে হয়, যে কোনো জিনিসই আসতে হয়, রোড ম্যাপ ছাড়া, কোনো পরিকল্পনা ছাড়া কোনো জিনিস বাস্তবায়ন হয় না। সেই বাস্তবায়নের যে রূপ, যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা আমরা পেতে যাচ্ছি। আমি প্রত্যেক ফাউন্ডারকে বলবো যে আপনারা আপনাদের জায়গা থেকে যেই অবস্থানটা আপনাদের ইতিমধ্যে তৈরি হয়েছে, সেটাকে প্রতিফলন ঘটানোর জন্য আপনারা প্রত্যেককে কি অলরেডি রেডি হতে হবে। কারণ আপনি আপনার যেই জায়গাটা এতদিন পর্যন্ত যেভাবে আপনি স্বপ্ন দেখছেন, যেভাবে এটাকে ভালোবাসছেন, যেভাবে এই কোম্পানিকে ভালোবাসছেন, সেই ভালোবাসা যদি আপনার ভিতরেই থেকে যায়, এটা আত্মপ্রকাশ না ঘটে, তাইলে আমি প্রত্যেকে কিন্তু আমাদের সামনের যে সম্ভাবনার দিনগুলি আসতেছে, সেটা অগ্রসর হওয়ার জন্য যেই প্রয়োজন, যে সময়, যে জায়গাগুলি প্রয়োজন, সেটা যদি আমি যদি না করতে পারি, তাইলে আমাদের জায়গা থেকে আমরা থেকে যাব। তাই আমি বলবো এখানে আমাদের মেন্টর স্যার একটা সুন্দর একটা স্কুলের মতো, আমাদের প্রাইমারি স্কুলের মতো আমাদেরকে একটা জায়গা করে তৈরি করে দিয়েছেন। কিছু কথা বলার মতো জায়গা এখানে হয়েছে, কিছু সাহসিকতার সহিত আপনারা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা লোককে কিন্তু উনি উদাত্ত আহ্বান জানাচ্ছেন। কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু যে জায়গাগুলি তৈরি হচ্ছে আমাদের আপনাদের সুন্দর একটা ভবিষ্যতের জন্য, উনি আমাদের যেই অবস্থান তৈরি করে দিতে যাচ্ছেন, কিন্তু আমরা কেন নিতে পারছি না আমাদের জানা নেই। কারণ আপনি এখানে এই যে ভার্চুয়াল যে আলোচনার মাধ্যমে যদি আপনি নিজেকে প্রকাশ করতে না পারেন, তাইলে আপনি ফিজিক্যাল যখন দাঁড়িয়ে যাবেন, ফিজিক্যাল ভাবে যখন আপনার অনুষ্ঠানে আপনাকে নেওয়া হবে, তখন আপনি তো কথা বলতে হবে। যদি কথা না বলেন, তাইলে আপনি কেমনে কিভাবে আপনার সামনের দিকে গুলি আপনি নিজেকে ওইভাবে আপডেট করতে করতে পারবেন, জানা নেই আমার। তাইলে আপনারা প্রত্যেকটা লোক, প্রত্যেকটা ফাউন্ডার কিন্তু দীর্ঘ একটা জার্নি, 2944তম প্রোগ্রাম, বিশাল একটা সময়। এখানে এখনো পর্যন্ত আমরা নিজেকে দুই চারার কথা বলার মতো স্পেস আমাদের হয় নাই। এটা বলা আসলেই খুব, আমি নিজেকে অকপটে স্বীকার করব যে আসলে আমরা আমাদের মেন্টর স্যার আমাদেরকে তৈরি করতে পারেন নাই। তাইলে আপনারা আমাদের জায়গা থেকে প্রতিটা ফাউন্ডার যেই এতদিন পর্যন্ত দুঃখ ঠাট্টা অনেকে নিয়ে আমাদেরকে কথা বলেছেন, আমরা এখানে ছিলাম, আমাদেরকে নিয়ে কথা বলার মাধ্যমে, অনেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে যে আমাদের লেখালেখি করেছিল, সেই যে লাগা সেই সেই জায়গাগুলি একটা জায়গা পিছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে আসে আজকে সুন্দর একটা রাস্তা, সুন্দর একটা সম্ভাবনা, সুন্দর একটা দিন আমরা পেতে যাচ্ছি। তাইলে এটা অনেক দুঃখের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। কারণ সকল বাধা উপেক্ষা করেও আমাদের লাভলিসিও জনাব ফেস মোবারে, যিনি যিনি জায়গার থেকে এক চুলো এদিক ওদিক নড়ে চড়েন নাই, উনি ওনার জায়গা থেকে এই এই কোম্পানিকে, এই ভার্সনকে পৃথিবীকে নিয়ে আসা, পৃথিবীতে নিয়ে আসার জন্য ওনার জায়গা থেকে অবিচল ছিল।
প্রত্যেকটা লোকই, যারা ফাউন্ডার ছিল, তারা কিছুক্ষণ তার সন্দেহ সন্দেহ থাকে, আবার কোন রকম আবার পজিটিভ, কোনো নেতিবাচক বা ইতিবাচক কথাবার্তা আলোচনা হয়। কিন্তু উনি উনার জায়গা থেকে একটু মাত্র একটা দিনের জন্য উনি আমাদেরকে ছেড়ে বা আমাদের কোম্পানিকে কোম্পানিকে নিয়ে আসার জন্য উনি হয়তো ভাবেন নাই, কিন্তু না ভাবার কারণেই আজকে সেই সফলতার জায়গাটা, সুন্দর একটা ভবিষ্যতের জায়গা আমরা উপহার পেতে যাচ্ছি। তাইলে যে এই লোকটি এই পরিশ্রমের মাধ্যমে এত বাধা উপেক্ষা করেও তার জায়গা থেকে সে জায়গাটা পরিষ্কার করার জন্য, পৃথিবীতে নতুন আঙ্গিকে চিনার জন্য, এই পৃথিবীকে নতুন একটা জায়গা উপহার দেওয়ার জন্য যে চেষ্টা করে যাচ্ছেন, সেই চেষ্টার বাস্তবায়নের রূপ আমরা দেখতে পাচ্ছি। তাইলে আজকে আপনার আমার প্রত্যেকেরই তো এরম এরকম একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে। কারণ আমরা যারা এখানে জড়িয়ে আছি, তারা কিন্তু অনেক দুঃখ কষ্টে আছি, অনেক কষ্টের বিনিময়ে আমরা এখানে একত্রিত হতে পারি। প্রতিটা দিন, প্রতিটা সময় সকল বাধাকে উপেক্ষা করেও আমরা একত্রিত হই। কিন্তু এই উপেক্ষা করে বিশাল সময়টা আপনি নিজেকে, সন্তানকে, পরিবারকে বিসর্জন দিয়ে, পরিবারকে ফেলে রেখে এখানে উপস্থিত হন। এই সময়টাকে অনেক মূল্যবান সময়। এই সময়টা যদি আপনি অন্য কাজে লাগাতেন, তাইলে ভালো একটা আপনার সম্ভাবনা হতো। তারপরেও এখানে লেগে আছেন সুন্দর একটা ভবিষ্যতের জন্য। সেই ভবিষ্যৎটা তৈরি করার জন্য যে আমরা প্রস্তুতি, আপনার যে অ্যাক্টিভিটিস, আপনার যে অলরেডি রেডি হতে হবে, সেটা কি আসলে আমি কি নিজেকে এইভাবে তৈরি করতে পারছি কিনা জানি না। কারণ আমরা অনেকেই দেখেছি যে যাদের অনেকের জিমেলের যে প্রবলেম তৈরি হয়েছে, জিমেলের যে পাসওয়ার্ডের যে সমস্যা, এটা প্রত্যেকে কিন্তু গুগলে যে বা গুগলে অ্যাক্সেস করতে পারছেন না। তাইলে এগুলি তো আপনার আমার প্রত্যেকের কিন্তু শিক্ষণীয় বিষয় আছে। কারণ আপনি আপনার যে আইটিটা সুরক্ষিত রাখার জন্য, আপনার এই আইডিটাকে নির্ঘাত একটা অবস্থানে রাখার জন্য আপনার যে প্রসেসটা, সেই প্রসেসটা আপনি অবশ্যই অবশ্যই জানতে হবে। কারণ আপনার জায়গাটা আপনাকে ঠিক করে রাখতে হবে। এটা কেউ কাউকে সঠিকভাবে ঠিক করে দিবে না। কারণ আপনি আপনার জায়গা থেকে যখন আমাদের কোম্পানির রানিং হয়ে যাবে, আমাদের অ্যাপেল আসা শুরু হবে, তখন কিন্তু আপনি একটু বিপদের সম্মুখীন হয়ে যাবেন। আপনি কার কাছে যাবেন এটাকে বাস্তবায়ন করার জন্য, এটাকে চিনার জন্য? কিন্তু যখন আপনি না পারবেন, তখনই কিন্তু আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন। কারণ আপনি টাকা, পৃথিবীর বুকে এমন একটা সম্ভাবনা যে টাকা এমন একটা জিনিস, যেটা ভাই ভাই যুদ্ধ লেগে যায় শুধুমাত্র এই টাকার জন্য। যদি আপনি কাউকে বা কারোর সহযোগিতা নিতে চান, তাইলে আপনি তো ওখানে নিজেকে নিজে ওই লোকটাকে বিশ্বাস করতে পারবেন না। কারণ সেই বিশ্বাসের জায়গাটা পৃথিবীর বুকে খুব কম। সেই বিশ্বাসের জায়গাগুলি মানুষ আস্তে আস্তে, ভালো জিনিসগুলি মানুষ নষ্ট করে দিতে যাচ্ছে। তাইলে আপনিও বিশ্বাস করে দিবেন তাকে, আপনার জায়গাটা তৈরি করার জন্য, আপনার জিমেল, আপনার পাসওয়ার্ড বা আপনার ইকোসিস্টেমকে দেখার জন্য। তাইলে ও যদি দেখতে গিয়ে যদি এটাকে নস্যাৎ করে দেয়, তাইলে আপনি এতদিনে যে স্বপ্ন, এই দীর্ঘ সময়টাকে এখানে যে রাস্তা অতিবাহিত করে সামনের দিকে আসছেন, সেটা যদি ঘুরে বালি হয়ে যায়, তাইলে আপনি কি নিজেকে ঠিক রাখতে পারবেন? কোনো না কোনো না। কারণ এই জন্য আপনি প্রতিটা জায়গা থেকে, প্রতিটা সময় না, এখানে আমাদেরকে যে মেন্টর স্যার আমাদেরকে উদাত্ত আহ্বান জানান কিছু বলার জন্য, চাইলে আপনি কেন আসেন না? আপনি তো এই পরিপূর্ণভাবে নিজেকে সেভাবে যদি তৈরি করতে পারেন, তাইলে আসার প্রয়োজন নাই। হ্যাঁ, যদি না যে পারেন, তাইলে তো অবশ্যই অবশ্যই। কারণ আপনার শিক্ষণীয় এমন একটা জিনিস, আপনার দোলনা থেকে কবর পর্যন্ত প্রতিটা মানুষ তার শিখার জায়গা আছে। কারণ আপনি যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে বেঁচে থাকবেন, ততদিন পর্যন্ত আপনার শিখানোর জায়গা আছে। কারণ এখানে বয়সের কোনো ইয়ে নাই না, বা পৃথিবীতে এ পর্যন্ত যে সফল ব্যক্তিগুলি তৈরি হয়েছে, সফলতার যে জায়গাগুলি তৈরি করেছে, তারাও কিন্তু হঠাৎ করে কিন্তু ওখানে চলে আসেন নাই। হঠাৎ কিন্তু তার যে রাস্তাটা চেয়েছেন সেটা পান নাই। হঠাৎ করে উনি এই পৃথিবীর মাঝে আলোকিত করতে পারেন নাই। তারাও কিন্তু অনেক ব্যর্থতার মাধ্যমে সুন্দর একটা জায়গা তৈরি করে নিয়েছেন। তাইলে আজকে আপনি শুধুমাত্র আমাদের লাভলি সিওকে দেখেন, লাভলি সিওকে ফলো করেন। উনি ওনার জায়গা থেকে ইচ্ছা করলে আমাদেরকে রেখে বেরিয়ে যেতে পারতেন। উনি ওনার জায়গা থেকে ইচ্ছা করলে যে আমাদেরকে রেখে, যখন ওনাকে যেভাবে আঘাত করা হয়েছে, মানসিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, উনি এখান থেকে বের হয়ে যেতে পারতেন। আপনি আমি যদি থাকতাম, তাইলে তো আমাদের ধৈর্য কুলাতো, মানে ধৈর্যর যেই জায়গাটা, সেটা তো অত স্থির থাকতো না। কিন্তু উনি ওনার মতো লোক, উনি ওনার জায়গা থেকে, যে পৃথিবীতে শুধুমাত্র উনি একা ব্যক্তি নয়, আরো এই পৃথিবীতে যে আইটি সেক্টরের জনক যারা, তারাও তো এই অনেক কোম্পানি সৃষ্টি করেছেন, অনেক কোম্পানিকে এই পৃথিবীর বুকে নিয়ে এসেছেন। তাইলে ওই লোকগুলিও তো
ওই লোকগুলির মতো তো হতে পারতেন আমাদের লাবলিশীয় জনাব এস ব্যাপারে। তাইলে উনি ওনার জায়গা থেকে কেন আজকে আমাদেরকে 14 লক্ষ প্লাস ফাউন্ডারকে তাদের ভবিষ্যতের দিকে তাকালেন? কেন আগামী দিনের যে করাপশন পৃথিবীকে সুন্দর একটা জায়গা, এই জায়গাটাকে ধরার জন্য উনি ওনার জায়গা থেকে অবিচল চেষ্টা করে যাচ্ছেন? তাইলে তাইলে উনি ওনার অবস্থান থেকে যদি একটু একটু যদি এদিক ওদিক হতেন, তাহলে সেই জায়গাটা আজকে আপনি আমরা কেউ এখানে থাকতে পারতাম না, আমরা এখান থেকে বের হয়ে চলে যেতে হতো। তাইলে উনি ওনার জায়গা থেকে যদি এটা করতে পারেন, তাইলে উনি ওনার আর অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক সকল কিছুকে বিসর্জন দিতে পারেন, তাইলে আপনি আমি কেন এটাকে শিখতে পারবো না বা শিখার জায়গাগুলি আমরা তৈরি করতে পারবো না? কারণ আমি যেই জায়গায় যাচ্ছি, যে জায়গাগুলি তৈরি হচ্ছে আগামী দিনে, সেই জায়গাগুলি আপনি আমার ভিতরে এখনো কিন্তু সুন্দর একটা অবস্থান এখনো তৈরি হতে পারে নাই। সেই জায়গাগুলিকে সেই জায়গাগুলিকে সুন্দর একটা ভবিষ্যতে রাখার জন্য আমি প্রত্যেকটা লোক এখান থেকে যে আমরা অবস্থান নিয়েছি, সেই অবস্থানগুলি অবশ্যই অবশ্যই আমরা এখান থেকে তৈরি করব। কারণ আমাদের বিশাল যে সম্ভাবনার মাধ্যমে আমাদের আমাদের অবস্থান তৈরি করার জন্য যে প্রতিফলন আমাদের মাঝে এসেছে, আমাদের যে আগামী দিনে যে আমাদের বাস্তবায়নের জন্য যে লোকটি আমাদেরকে রোড ম্যাপ তৈরি করে ঘোষণা দিবেন, সেটাকে আমরা প্রত্যেকে সেইভাবে লুফে নিতে হবে। সেই জায়গাগুলি তৈরি করার জন্য আমরা, আমি সকলে 14 লক্ষ প্লাস ফাউন্ডার শুধু নয়, এখানে অনেক এফিলিয়েট আছে, অনেক আমাদের যে স্বপ্ন যারা দেখেছেন আমাদের পারিবারিক ভাবে, সামাজিক ভাবে প্রত্যেকে কিন্তু জড়িয়ে আছেন। এবং আমাদের লাভলি সিও বলে দিয়েছেন যে আমাদের 15 নম্বর পপ আপের মাধ্যমে যে সীমাহীন লোকের উপস্থিতি, সীমাহীন ভালোবাসা, প্রতিটা ফলনের রাস্তা যে আমাদের তৈরি হয়েছে, সকলে এনে একত্রিত হতে পারবেন। কারণ আগামী যেই দিনটি মাধ্যমে যিনি আমাদের কোম্পানিকে রোড ম্যাপ দিতে যাচ্ছেন, সেই লোকটি যে প্রত্যেকটা লোক এখানে সীমাহীন বলা হয়েছে, যে প্রত্যেকটা লোক এখানে উপস্থিতি থাকার জন্য। কারণ এই পৃথিবী নতুন নতুন যে সম্ভাবনা, নতুন একটা জাগ্রতর জায়গা উনি উনি ঘোষণা করে দিতে যাচ্ছেন। তাহলে বিশাল একটা সম্ভাবনা রাস্তায় আমরা সকলে দাঁড়িয়ে গিয়েছি। সকলের মাঝে যে ভালোবাসা তৈরি হয়েছে, আমাদের উদারতার যে তৈরি হয়েছে, শুধুমাত্র আজকে এই কোম্পানির মাধ্যমে আসার কারণে আমাদের প্রত্যেকটি লোক ভালো একটা অবস্থান করে নিতে পারছি আমরা। কারণ যেই লোকটি আমাদেরকে সেই অবস্থানটা তৈরি করে দিয়েছেন, ওনার জন্য আমরা সকলে মিলে দোয়া করব। কারণ ওনার সুস্বাস্থ্য কামনা করব, দীর্ঘ হায়াত দারাজ করুক মহান আল্লাহ তাআলা, যিনি সারা পৃথিবীর দুস্থ মানুষের মাঝেও ভালো একটা জায়গা উপহার দেওয়ার জন্য তার জায়গা থেকে একটু মাত্র বিন্দু মাত্র উনিও পিছু হটেন নাই, এখনো পর্যন্ত দাঁড়িয়ে অবিচল। সেই সেই জায়গা থেকে উনি ওনার জায়গার অবস্থানকে ধরে রাখার জন্য আমাদেরকে সকলকে ভালোবেসে নিজের আমাদের জায়গাটাকে প্রবেশ করার জন্য আমাদের সুন্দরভাবে চলবে, কিভাবে থাকতে পারবে, কিভাবে সামনে পৃথিবী আর প্রত্যেকের জন্য আমি তুমি এই পৃথিবীর বুকে থাকতে পারবো না, আমার পর প্রজন্ম টু প্রজন্ম থাকবে, তাদের ভবিষ্যৎ স্বীকৃতির জন্য যে লোকটি এত পরিশ্রমের মাধ্যমে সুন্দর একটা অবস্থান তৈরি করে আমাদের মাঝে উপহার দিয়েছেন, সেটাকে আমরা সেভাবে এটা পরিচালনা করে সামনের দিকে এগিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ স্যার, ইউসুফ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নেক্সট, ওয়েলকাম তাপস মাইজি স্যার। ওয়েলকাম, গুড মর্নিং। নিজে থেকে আনমিউট করতে পারবেন। ইয়েস। Yes, sir. ইয়েস, ওয়েলকাম। ধন্যবাদ। Good morning, all respective founders of One Passive. আমরা এই সময় খুবই বাঁধ ভাঙা উচ্ছ্বাস আবেগ এর মধ্য দিয়ে আমরা অবস্থান করছি। গতকাল থেকে গত কয়েক মাস, 2-3 মাস উচ্ছ্বাস আবেগ ইমোশন আমাদের মনকে আলোড়ন বিলোড়নের সৃষ্টি করেছে। যত দিন যাচ্ছে তার উত্তাপটা কিন্তু আরো বেড়ে চলেছে। তাই আমরা আবেগের মধ্যে আছি, আনন্দের মধ্যে আছি,
প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমরা বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি। উচ্ছ্বাসের একটা সীমা আমাদের কাছে, বাঁধ ভাঙা যে সীমা, উচ্ছ্বাস আনন্দ, সেটা আমাদের মধ্যে দেখা দিয়েছে সকল স্তরের ফাউন্ডার্সদের মধ্যে। যারা এতদিন নেগেটিভ ছিল তাদেরও মধ্যে দেখা দিচ্ছে, আর যারা পজিটিভ ছিল তারা তো আছেই। আজকে আমরা বাংলা নবাব কর্তৃক আয়োজিত 2944তম জুম ভার্চুয়াল মিটিং এ উপস্থিত হয়েছি। এটাই আমাদের পাঠশালা, এটাই আমাদের বিশ্ববিদ্যালয়। এখানে আসলে আমরা অনুপ্রাণিত হই, নলেজবুল হই, একে অপরের কথাগুলো, বক্তব্যগুলো আদান প্রদানের মাধ্যম দিয়ে। তাই বাংলা নবাব এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তো গতকাল আমাদের যে ওয়েবিনার নিউজ 15 এসছে, এটা সত্যি হচ্ছে খুবই আমাদেরকে আনন্দ দিয়েছে। তার রেশটা আমাদের মধ্যে এখনো রয়েছে। আবার এসছে, বলেছে যে একটা কর্পোরেট ওয়েবিনার হবে আগামী কাল শনিবার 27 তারিখ আমাদের ভারতে 10:30 রাত্রিতে। খুব ভালো সময় আমাদের পক্ষে, কারণ বেশি রাত্রি হলে অনেকের পক্ষে অসুবিধা হয়। তাই তিনি আমাদের কথা চিন্তা করেই কিন্তু এই ধরনের ওয়েবিনারটার কথা বলেছে। 19-15 যে সার্ভে 2 আমরা প্রশ্নগুলো উত্তর দিয়েছি, সেটা তিনি পেয়েছেন। খুবই আনন্দিত হয়েছে, উৎফুল্ল হয়েছে, আবেগে তাড়িত হয়ে তিনি কিন্তু আমাদেরকে বারে বারে ধন্যবাদ জ্ঞাপন করছেন। এবং তিনি বলছেন এটা তাকে সমৃদ্ধ করছে, আমাদের কথাগুলো, আমাদের ভাষাগুলো, আমাদের যে মন্তব্যগুলো। আমরা পরীক্ষায় যে উত্তীর্ণ হয়েছি ভালোভাবে সসম্মানে, তাকে আরো আকাঙ্ক্ষা ব্যাকুল করে তুলেছে, আরো উৎসাহিত করে তুলেছে। তাই ক্রিস স্যার, জুলি ম্যাডাম, সুশি ম্যাডাম লাইফে তার একটা যে কথোপকথন হয়েছে, তার থেকে স্পষ্ট করে আমরা তা বুঝতে পারি। সেই কথোপকথনের কিছুটা অংশ আমি বলছি। তবে তিনি এই যে ওয়েবিনারে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল যে হয়তো ওই কর্পোরেট ওয়েবিনারে লঞ্চিং এর কথাটা হয়তো বলা হবে, তিনি কিন্তু সেটা বারবার বলেছেন যে না, এখানে কোনো লঞ্চিং এর কথাটা বলা হবে না। তবে ওই লঞ্চিংটা বাদ দিয়ে পরবর্তী নেক্সট যে ধাপ, কোম্পানির নিউ যে ডিরেকশন, কোম্পানি কি নিতে আসছে, কি করতে যাচ্ছে, কি আমাদের জন্য নিয়ে আসতে চলছে, তার সমস্ত কিছু তিনি প্রকাশ করবেন। গত 5 বছর ধরে ক্রিশ্চিয়ান জুলিস ম্যাডাম এবং সুশি ম্যাডাম এর সাথে অ্যাসেটের কথোপকথন হয়, অনেক কথা তারা বলেছেন। তবে এত আনন্দ এবং উচ্ছ্বাস, আবেগ ঘন মুহূর্ত কাটেননি, বা সেই অভিজ্ঞতা হয়নি তাদের। ঠিক আছে, কিন্তু আজকে যে কথোপকথনটা হলো, আমি জীবনে কোনোদিন তাকে এতটা উচ্ছ্বসিত শুনিনি নতুন যেটা আসছে তা নিয়ে। অর্থাৎ আগামী দিন নিউ ধাপে কি নিয়ে আসছেন, তার যে উচ্ছ্বাস, তার যে ব্যাখ্যা, সেটা এত আনন্দ দিয়েছে, উচ্ছ্বসিত করেছে যে এটা একেবারে নতুন। সেই জন্য খুবই আবেগতাড়িত হয়েছেন। তাই আমি শুধু এইটুকু বলতে চাই, এখন পুরো আগুনের মতো, আগুনের গোলার মতো একটা, তার মনের মধ্যে যেন আগুন জ্বলছে, আগুনের গোলা। যা কিছু সামনে থাকবে তাকে, যদি অশুভ শক্তি হয় তাকে গিলে নিঃশেষে শেষ করে দেবে, পুড়িয়ে টুড়িয়ে।
সেই যে বামন ভাঙা উচ্ছ্বাস এবং তার মনের মধ্যে আগুন, সত্যি গনগনে আগুন আছে। কারণ দীর্ঘ 2 বছর যে জ্বালা যন্ত্রণা, ঘাত প্রতিঘাত, তিক্ত অভিজ্ঞতা, উত্থান পতন, ষড়যন্ত্র, এসি মামলা, সমস্ত কিছু মিলে যে মনটা ভারাক্রান্ত হয়েছিল, ক্লান্ত হয়ে পড়েছিলেন, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে তিনি ঘুরে বেরিয়েছিলেন, তার থেকে মুক্তির আস্বাদ পেয়ে গেছেন। তাই তিনি স্বাধীনভাবে তিনি নূতন আমাদের জন্য যে নিয়ে আসতে চলেছে নতুন কোম্পানি, তার নতুন প্রোডাক্টস, তার নতুন নিয়ম শৃঙ্খলা, আইন কানুন, সমস্ত কিছু তিনি সেটা জানাবেন উন্মুক্ত কণ্ঠে, উদাত্ত ভাষায় ভাবে। তিনি এতটাই উচ্ছ্বসিত হয়ে গিয়েছিলেন যে আমি ভেবেছিলাম তিনি যেন ফেটে পড়বেন। অর্থাৎ মানুষ কখন ফেটে পড়েন, কখন দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলেন, আনন্দের মধ্যে হয় এটা, অতি আনন্দ হলে। সেই অতি আনন্দের মধ্যেই তিনি যেন ফেটে পড়েছেন। আমি বললাম, আজ তোমার একটু ঘুমানো উচিত, একটু বিশ্রাম না। সত্যিই তাই, তিনি অনেক এখন ক্লান্ত, পরিশ্রান্ত। তাই তাকে হচ্ছে এখন বিশ্রামের কিছু প্রয়োজন। দীর্ঘ 2 বছর যে গম ঝপঝাপটা তো যায়নি, তাই তিনি বিশ্রাম পায়নি। অনেক বিনিদ্র রজনী তিনি কাটিয়েছেন, দুঃখ কষ্ট তিনি পেয়েছেন। তিনি পাগলের মতো উত্তেজিত ছিলেন। সত্যি, পাগল যখন মানুষ হয়, হিতাহিত জ্ঞান তারা হারিয়ে ফেলে, বর্তমান ভূত ভবিষ্যৎ, ভালো মন্দ সমস্ত কিছু তারা হারিয়ে ফেলেন। তিনি সেইভাবে পাগলের মতো তিনি যেন আচরণ করছেন। সত্যি এতটা তিনি এক্সাইটমেন্ট হয়ে আছেন। আমি শুধু আপনাদের জানাতে চাই, কারণ সবাই তো তার সাথে সরাসরি কথা বলে না, কিন্তু আমি এবং সুশি কথা বলেছি, আর আমরা দুজনেই তার উচ্ছ্বাসে অভিভূত হয়েছি। তিনি এতটাই উচ্ছ্বসিত ছিলেন যে কথা বলার সময় হোঁচট খাচ্ছিলেন, তোদলাচ্ছিলেন। মানুষ কখন তোদলায়, কখন তারা হোঁচট খায়, কখন তারা দিগ্বিদিজ্ঞান হারিয়ে ফেলে, অন্ধকার মধ্যে তিনি যান না, যখন খুব একটা আনন্দ দেয়, আনন্দ তাদের মনের মধ্যে থাকে, বান ভাগা আনন্দ বা উচ্ছ্বাস, তখন কথা বলতে গেলেও কিন্তু মানুষ তোদলে যায়। এটা আমরা দেখেছি, এটা আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। তার বহিঃস্ফুরণ আমাদের অ্যাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। অ্যাসের সাথে এই আলাপটা বলতে হবে, ডাইনামাইনের মতো ছিল, ডাইনামাইটের মতো ছিল। তো ডিনামাইট একটা প্রচন্ড পাওয়ার, প্রচন্ড শক্তি, যে কোনো সময় এটা কাঁপিয়ে দিতে পারে বিশ্বকে। সেই ধরনের মতো তার হচ্ছে ডিনামাইটের মতো শক্তি তার মধ্যে অর্জিত রয়েছে। একদম দারুণ। কারণ আমি বলতে পারি, এত বছর কথা বলার পরও আমরা আজ হাসতে হাসতে আনন্দ করে দারুণ ভাবে সময় কাটালাম। অর্থাৎ এই যে দীর্ঘ 7 বছর পেরিয়ে 8 বছরে চলেছে, অনেক কথা হয়, অনেক আনন্দ ঘন মুহূর্ত হয়, কথা হয়, কিন্তু এখন যে হাসতে হাসতে যেভাবে আনন্দ ঘন মুহূর্তটা কাটাচ্ছেন, সেটা সত্যি পুরানো সমস্ত রেকর্ডকে ম্লান করে দিচ্ছে। তার বার্তা আর যে স্বচ্ছতা তিনি টুনাইন নিয়ে আলোচনা করতে চান, তিনি কি বার্তাটা দেবেন, কি নির্দেশনা দেবেন, এবং কি স্বচ্ছতা তিনি নিয়ে আসছেন আজকে রাত্রিতে টু নাইট নিয়ে আলোচনা করতে চান, সেটি শোনার পাশাপাশি এই কলের মধ্যে একটা দারুণ রিল্যাক্সেশন, প্রত্যাশার উচ্ছ্বাস ছিল। অর্থাৎ এই যে স্মৃতিচারণগুলো, এই যে আলাপ আলোচনাগুলো অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে নিয়ে, সেটা রিল্যাক্স মুডে তাদের মধ্যে আছে। সেই প্রত্যাশা, সেই উচ্ছ্বাসটা দেখা দিচ্ছে, এবং রিল্যাক্স মুডের মধ্যেই তারা সেগুলো কথাগুলো আলোচনা করছেন। আমি বলতে চাই, পুরো ফোনালাইটাই, ফোনালাপটাই ছিল অবিশ্বাস্য। অর্থাৎ এই যে ফোনের মধ্যে তাদের মধ্যে যে আলোচনাগুলো, 3 জনের মধ্যে, 4 জনের মধ্যে, এটা ছিল একটা অবিশ্বাস্য। আমরা শনিবার লঞ্চ করছি না, দয়া করে বিষয়টা খুব পরিষ্কার করে দিন। অর্থাৎ এই যে শনিবার, আগামীকাল যে 27 তারিখ 10:30টায় ইন্ডিয়াতে হবে সময় ওয়েবিনার, সেখানে স্যার আসবেন। ওই দিনই যে লঞ্চ হবে সেই কথাটা কিন্তু তিনি বাদ দিতে বলেছেন।
এবং এই দয়া করে এই বিষয়টা স্পষ্ট করে যেন যারা আমরা ফাউন্ডার গুলো রয়েছি তাদেরকে যেন জানিয়ে দেওয়া হয়, এবং এই বার্তাটাই যেন আমরা দৃঢ় থাকি, অর্থাৎ এটা যে সঠিক আমাদের মনের মধ্যে সেটাকে গেঁথে নিতে হবে। শনিবার হলো সার্ভে রিভিউ করা, নতুন ব্যবসায় ট্রানজিশনের পরবর্তী ধাপ আলোচনা করা। অর্থাৎ এই শনিবারই হবে সেই সার্ভে যে আমরা করেছি, সার্ভে 2, তার সম্বন্ধে রিভিউ, যে রিপোর্ট সার্ভে 1 এর মতো যেভাবে রিপোর্ট হয়েছিল, এখানেও সেই সার্ভে রিপোর্টটা এখানে জানানো হবে। এবং নতুন ব্যবসা তার ট্রানজিশনের পরবর্তী ধাপ সম্বন্ধেও আলোচনা হবে। কিসের ব্যবসা, কি ধরনের, কি নামকরণ হবে, কি প্রোডাকশন, কি ধরনের প্রোডাকশন, কত ধরনের হচ্ছে আপনার প্রোডাক্ট অ্যাপস গুলো আসবে, তার লিঙ্ক কি হবে, বা তিনি এখানে আমাদের কমিশন বলুন, বোনাস বলুন, অন্যান্য যে ইনকাম বলুন, সেই সমস্ত গুলো আলোচনা হবে। এগুলি তিনি, আর আসলে তার রেজিস্ট্রেশনের ব্যাপারগুলো বা আমাদেরকে কি করতে হবে, আমাদের করণীয় কি কাজটা, সেখানে হয়তো আমাদের OKICR সম্বন্ধে হবে আলোচনা হবে, তার দিক নির্দেশনা হবে, আমাদের কি করতে হবে, এনজিও হয়তো সাইন করতে হতে পারে, নতুন নতুন ওএস আসতে পারে। এই যে পরবর্তী ধাপ, এই যে আলোচনাগুলো, সেগুলো হয়তো এখানে থাকবে, খুব পরিষ্কার ভাবে জানানো হবে এরপর কি কি পদক্ষেপ নেওয়া হবে। আমাদের সিইও খুবই উচ্ছ্বসিত এগুলি আমাদের সাথে শেয়ার করতে, তিনি এইগুলো নিয়ে শেয়ার করতে খুবই তিনি উচ্ছ্বসিত হয়ে আছেন। তিনি পরিষ্কারভাবে ব্যাখ্যা করবেন কিভাবে পরবর্তী প্রক্রিয়া এগোবো, অর্থাৎ পরবর্তী ধাপে কিভাবে এগোনো হবে, তার পরিষ্কার ভাবে একটা পরিকল্পনা আছে। সে পরিকল্পনার রূপরেখাটা তিনি কিন্তু আমাদের কাছে বলবেন, এবং সে প্রক্রিয়াটা যে খুবই ভালো হবে আমাদের পক্ষে, সেটাই তিনি এখানে বলছেন। যাই হোক, উন্নততম অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা লাভের জন্য আমাদের যে অনপেসিভ আগামী দিন দ্বিতীয় ধাপে পদার্পণ করছে, তার যে রূপরেখা বা যে রোড ট্র্যাক যেটা, সেটা হচ্ছে এখানে আসতে চলেছে। হয়তো এই মাসে আমরা হচ্ছে লঞ্চিংটা হবে না ঠিকই, কিন্তু এই মাসে যদি না হয়, পরের মাস অক্টোবরে হয়তো আমরা তার সবকিছু আমরা জানতে পারবো, বুঝতে পারবো, এবং আমার দৃঢ় বিশ্বাস যে সামনের মাসেই হয়তো লঞ্চিং এর যে প্রক্রিয়াটা সেটা শুরু হয়ে যাবে। যাই হোক, যতক্ষণ না আসি, যতক্ষণ না আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধু হয়ে থাকবো, আমরা একাত্ম ভাবে এখানে জড়িয়ে থাকবো, এবং ধৈর্য সহকারে আমরা বিশ্বাস নিয়ে কিন্তু এগিয়ে যাব। তাহলে আমাদের মঙ্গল। কারণ একটা কোনো ভালো জিনিস পেতে গেলে, পরিপূর্ণভাবে বা সম্পূর্ণভাবে পেতে গেলে, সেটা আমাদের জীবনের পক্ষে উন্নত হবে, জীবনের পক্ষে ভালো হবে। জীবনের যে আমাদের স্বপ্নগুলো, আশাগুলো, সেগুলো পরিপূর্ণতা লাভ করবে। অর্থাৎ আমাদের মনের মধ্যে যে এতদিন অতৃপ্ত একটা কামনা, বাসনা, স্বপ্ন ছিল, সেটা যদি 2023 সালে 1 সেপ্টেম্বর আরম্ভ হয়ে গিয়েছিল, যদি চলতো, তারপরে যদি এসএসসির কবলে পড়ে আমাদের আবার বন্ধ হয়ে যেত, তাহলে সেটা তো আমাদের খণ্ড বা আংশিক স্বপ্নটা পূরণ হতো বা আকাঙ্ক্ষাটা পূরণ হতো, তবে অনিশ্চিতের দিকে আমরা একটা চলে যেতাম। তার চেয়ে এটা ভালো হয়েছে যে আমরা খণ্ড বা আংশিক অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা না পেয়ে পুরো যে আমরা স্বপ্ন, যেটা সম্পূর্ণ রূপে একদম উন্নততম অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা আমাদের জীবনে এনে দেবে, এবং সম্পূর্ণরূপে মানবিকতা বোধে আমরা আপ্লুত হব, সেই কাজে আমরা নিজেদেরকে যুক্ত রাখবো, সেটাই হচ্ছে অনেক শ্রেয় আমাদের এবং প্রিয় আমাদের। তাই স্যারকে ধন্যবাদ জানাই, তিনি একজন মহানুভব, তিনি যে সত্যি পথ প্রদর্শক, এবং তিনি আমাদের যে বন্ধু, একান্ত বন্ধু, প্রিয় বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তার কথার মাধ্যমে আমরা অনেকবার শুনেছি,
হ্যাঁ, এটা ঠিক। অনেক সময় হয়তো তিনি টাইম বাইন্ডিংসটা বলে দিয়েছিলেন, কিন্তু সেটা সবসময় রাখা সম্ভব হয়নি। কারণ সবটা মানুষের ভাবে এক, ঈশ্বর করার আরেক। সব সময়টা সবকিছু মানুষের কিন্তু আয়ন্তরের মধ্যে, নিয়ন্ত্রণের মধ্যে সব সময় থাকে না। নানা ঘটনাগুলো, নানা কিছু বিষয়গুলো প্রতিকূলতা সৃষ্টি হয়ে যায়। তাই যথাসময়ে ঠিক সময়ে সেইগুলোকে বাস্তবায়িত করার পক্ষে অন্তরায় সৃষ্টি হয়ে যায়। সেটা তারও পক্ষে হয়ে গেছে, কারণ তিনিও তো যথা যতই আমরা তাকে দেবদূত বলি না কেন, যতই আমরা তাকে ঈশ্বরের বরপুত্র বলি না কেন, সাক্ষাৎ ঈশ্বর রূপে প্রতীয়মান করি না কেন, কিন্তু তিনিও রক্ত মাংসে গড়া মানুষ। তাই সমস্তরা তার উপরে নির্ভর করছে না, সেটা ঈশ্বরের উপরেও নির্ভর করছে। ঈশ্বর যখনই বলবেন যে এখনই এই কাজটা করা উচিত, তখনই হবে। তা না হলে যতই চেষ্টা করি না কেন আমরা কিচ্ছু করতে পারবো না। তাই ভাগ্য বলে একটা পদ আছে, ঈশ্বর বলে একটা অপার অনন্ত শক্তি আছে, যার অমূল হেলে সারা বিশ্ব চলছে। মানবগুলো বলুন, প্রাণীকুল বলুন, জীবগুলো বলুন, সবকিছুই চলছে। তাকে অস্বীকার করা যায় না। সকল ধর্মে, সকল বর্ণের মানুষের কাছে যেটা আমরা বিশ্বাস করি, এটাও তাই। তাই তিনি ভাগ্যবান, কারণ এত মানুষকে নিয়ে তিনি চলতে পারছে। আর আমরাও ভাগ্যবান, তার মধ্যে একজন মহান ব্যক্তিকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এটা কিন্তু চারটিখানি কথা নয়। আমাদের পরিবারের মধ্যে 5 জন 6 জনকে নিয়েই আমরা সেখানে অনেক সময় হিমশিম খাই, নানা মন্দির নানা মত। একটা কাজ করতে গেলে অনেক মিটিং সিটিং হয়, অনেক তর্ক বিতর্ক হয়, তারপরে হয়তো আমরা আহ সহমত পোষণ করি। এক্ষেত্রে 212টা প্লাস কান্ট্রি, তাদের রাষ্ট্রপ্রধান, তাদের নিয়ম কানুন, তাছাড়া তার টেক টিম যে আছে, লয়ার টিম আছে, ম্যানেজমেন্ট টিম আছে, অ্যাডমিন গ্রুপ আছে, এলসিসি মেম্বাররা আছেন, তাছাড়া আরো হচ্ছে শুভানুদ্দয়ী যে পটিয়াসরা, অসংখ্য পটিয়াসরা রয়েছেন। বিভিন্ন জনের হচ্ছে বিভিন্ন মত আছে। তাই সমস্ত মতকে কিন্তু একত্রিত করে তারপরে এগিয়ে যাওয়া, এটা চারটিখানি কথা নয়, এটা সময় সাপেক্ষ। আর সে ধরনের যদি তার যোগ্যতা থাকে, না থাকে, তাহলে কিন্তু হবে না। সেই যোগ্যতাটা আছে বলে তিনি কিন্তু সকলকে নিয়েই চলছে। না হলে অন্যান্য হলে, যে মানুষরা হলে এতদিনে বন্ধ হয়ে যেত, এটা কিন্তু বন্ধ হয়নি। সব মহিমা হচ্ছে মাথা উঁচু করে, আত্মগরিমা নিয়ে সাবলীল ভাবে তার গতিতে, আপন গতিতে অনপেসিভ চলছে, অ্যাসরে চলছে। এবং তার সঙ্গে সঙ্গে ফলোয়ার্স হিসাবে আমরাও কিন্তু চলছি সামনের দিকে। পিছিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। ভবিষ্যতের কথা আমরা ভুলে যাব, বর্তমানকে নিয়ে আমরা ভবিষ্যতে যে ভুল ভ্রান্তি, সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব, শিক্ষা নেব, এবং আমরা ভবিষ্যতের দিকে কিন্তু আমরা এগিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের মূল কথা, মূল মন্ত্র। তাই আমরা অধীর আগ্রহ অপেক্ষা করব আগামীকালের জন্য। সেখানেই হচ্ছে হয়তো অনেক কিছু আমরা আমাদের অজানার, আমাদের চা পাওয়ার অনেক ব্যাপারগুলো আমরা সেখান থেকে পেয়ে যাব। তবে আজকে একটা আমরা ভারতবাসী হিসাবে আজকে আমাদের একটা ভালো দিন, কারণ ভারত মাতার অন্যতম একজন কৃতি সন্তান বিদ্যাসাগরের জন্মদিন, 106তম জন্মদিন। এই কঠিন পরিস্থিতিতে, এই সময়ে বিশ্ব যে একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অবস্থান করছে, যখন মানুষে মানুষে হানাহানি, ভেদাভেদ, মারামারি, রাজনৈতিক অস্থিরতা, বর্বরতা, নৃশংসতা, বৈষয়িক সংঘর্ষ, সামাজিক অবক্ষয়, নৈতিকতার ব্যাপক ছন্দপতন, চারিত্রিক গুণের ব্যাপক অধঃপতন,
অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে খান খান হয়ে গেছে, ধর্মীয় উন্মাদনার নতুন করে মাথা চাড়া দিয়েছে, সারা বিশ্বে একটা বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে। তাই এই কঠিন পরিস্থিতিতে বিদ্যাসাগরের মতো একজন মহানুভব, মহান মানসিকতার মহামানবের অভাব বারবার অনুভূত হচ্ছে। সেই সম্বন্ধে আমি একটু বলে আমার বক্তব্য শেষ করব। বিদ্যার সাগর তুমি, বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি, সেই জানি মনে, দিন যে দিনের বন্ধু। মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগর সম্বন্ধে একটা সনেট লিখেছিলেন, বিদ্যাসাগর বিদ্যাসাগর, কারণ তিনিও তার দ্বারা অনেক সাহায্য পেয়েছিলেন একটা কঠিন পরিস্থিতিতে। যখন ইংল্যান্ডে হেনরিয়েটা যখন মৃত্যু শয্যায় সজ্জিত, তার চিকিৎসা করার পয়সা নেই, তখন তিনি বিদ্যাসাগরকে একটা চিঠি লিখেছিলেন সাহায্যের জন্য। বিদ্যাসাগর অকাতরে তেনাকে দান করে দিয়েছিলেন। তার ফলশ্রুতি হিসাবে তিনি এই কবিতা লিখে তাকে সাহায্য করেছিলেন। সারা বিশ্বে এত মানুষ আছে, তার মতো এই ধরনের দুটো উপাধি, বিদ্যার সাগর আর দয়ার সাগর, এই দুটো উপাধি কিন্তু কেউ পাননি। তার অসীমীয় দয়া, ভালোবাসা, সাহায্য মানুষকে করেছেন, জাতির দল বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ যে তাকে সাহায্য চেয়েছেন, তিনি তাকে অকাতরে সাহায্য করেছেন। আবার ন্যায়শাস্ত্রের অগাধ পাণ্ডিত্যের জন্য তিনি বিদ্যাসাগর উপাধিটা পেয়েছিলেন। এই দুটো উপাধি সারা বিশ্বে আজ পর্যন্ত কেউ পাননি। আজ বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের 106তম জন্মদিবস। দিকে দিকে দিনটি উদযাপন হবে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। জ্ঞানী গুণী মানুষরা তাকে নিয়ে নানা কথা বলবেন, আম জনতা তা শুনতে ভিড় করবেন, শুনে হাততালিও দেবেন। রাজনৈতিক নেতা থেকে অভিনেতা সবাই ফেসবুকে প্রণাম জানিয়ে পোস্ট করবেন। এসব প্রতি বছরই হয়, এবছরও হবে। কিন্তু একবারও কি কেউ ভেবে দেখেছেন বিদ্যাসাগরের জীবন, তাঁর চরিত্র থেকে আমরা কি শিখলাম? কিছু কি আদৌ শিখলাম? আমাদের চারপাশে ঘটে চলা নানা ঘটনা বলে দিচ্ছে না, আমরা প্রায় কিছুই শিখিনি। আমরা এতদিন শুধুই তার ছবিতে ফুলমালা দিয়ে পূজা করেছি। বিদ্যাসাগর জন্মেছিলেন 1820 সালে 26শে সেপ্টেম্বর অবিভক্ত মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। আর তার প্রয়াণ হয়েছিল 1891 সালে 29শে জুলাই, অর্থাৎ ঊনবিংশ শতকেই তার জন্ম এবং মৃত্যু। আজ আমরা দাঁড়িয়ে আছি একবিংশ শতকে। বিদ্যাসাগর কোনোদিন ধর্মকে মানবতার উপরে স্থান দেননি। তিনি মহান মানুষটির জীবনের কিছু ঘটনার কথা জানলেই তা বোঝা যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন তো বটেই, কিন্তু তিনি যে বিপুল খ্যাতি পেয়েছিলেন তার জীবদ্দশাতেই, তা তার পাণ্ডিত্যের কারণে নয়, মানুষের প্রতি তার অপরিসীম শ্রদ্ধা আর ভালোবাসাটুকু তাকে সকলের কাছে আরাধ্য করে তুলেছেন। তার যখন মাত্র 40 বছর বয়স, সেই সময়ে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে তার ছবি বিক্রি করা হতো। ভাবুন তাহলে কি অবস্থা একটা! মানুষের অসহায়তায় বিদ্যাসাগরকে বিচলিত করত। দিন দুঃখী মানুষকে সাহায্য করতে গিয়ে তিনি তার ধর্ম, তাদের জাত বিচার করতে বসতেন না। একটা ঘটনার কথা উল্লেখ করা যাক। 1868 সালে বিদ্যাসাগর একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। স্বাস্থ্যের ধারের জন্য বর্ধমান জেলায় তখন যাওয়ার রেওয়াজ ছিল, তিনি সেখানে গিয়েছিলেন, কিছুকাল সেখানে ছিলেন। বর্ধমান মহারাজদের কমলা সাহেবের কাছে একটি মনোরম বাগান বাড়িতে। সেখানে পাশে অনেক বহু মুসলমান দরিদ্র মানুষের বসবাস ছিল। তাদের ছোট ছোট ছেলে মেয়েরা বিদ্যাসাগরের কাছে আসতেন। প্রতিদিন তিনি তাদের জল খাওয়াতেন, টাকা দিতেন, পরিবারকে জামা কাপড় কিনে দিতেন, এবং অসুস্থ হলে কিন্তু তাদের আবার চিকিৎসাও করাতেন। এবং একটা গরিব মুসলমান মেয়ের বিয়ের খরচা কিন্তু তিনি বহন করেছিলেন। তা এই প্রসঙ্গে আরেকটা কথা, তিনি যে ছোট বা বড়, জ্ঞানী গুণী বা মূর্খ বলে তিনি কাউকে ভেদাভেদ করতেন না, তার একটা উদাহরণ। 1891 সালের জুলাই মাসে বর্ধমানে ম্যালেরিয়া হয়ে পড়েছিল। তখন তিনি প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছিলেন। আর নিজেই কিন্তু তিনি টাকা পয়সা, ঔষধপত্র, ডাক্তার নিয়ে সেখানে গিয়ে তিনি ওই সমস্ত তথাকথিত যাদের
সেবা তিনি করেছিলেন। আরেকটা ঘটনা, মোহাম্মদ রেজাউদ্দিন আহমেদ নামে একজন কিশোর ঢাকাতে বিদ্যাসাগর মহাশয়কে একটা চিঠি লিখেছিলেন। তার যে হচ্ছে বুদ্ধোদয় যে বইটা, সেখানে বইয়ের মধ্যে সে পড়াশোনা করে দেখেছে যে দু একটা বানান হয় ভুল ছিল। তখন বিদ্যাসাগর মহাশয়কে তিনি, বয়স কম ছেলেটা, পড়াশোনা করতো, তিনি একটা চিঠি লিখেছিলেন যে এই বানানগুলো ভুল আছে। কিন্তু তিনি কোনো রাগ করলেন না, তিনি চিঠিটা যত্ন সহকারে পড়লেন। তারপর তিনি একটা চিঠি লিখে তাকে জানালেন, এবং পরবর্তী যে সংখ্যায় বোধোদয় যে সংখ্যা, তাতে তার নাম উল্লেখ করে ওই বানানগুলো তিনি হচ্ছে সংশোধন করেছেন। এবং পরবর্তীকালে যখন ছেলেটা বড় হয়ে কলকাতাতে আসলেন বিদ্যাসাগর মহাশয়ের সাথে দেখা করতে, তখন তিনি আপ্লুত হতেন। অন্যান্যদেরকে তিনি মাত্র 10 মিনিট সময় দিয়েছিলেন, কিন্তু তার জন্য তিনি 1 ঘন্টারও সময় দিয়ে দিয়েছিলেন। এবং তাকে, তার যে সেই চিঠিটা, সেটাও তিনি গচ্ছিত করে অত বছর পরে রেখেছেন, তাকে দেখালেন। সত্যি এই ধরনের মানুষ পাওয়া যায় না। আবার তিনি বলেছিলেন যে আবার পরে তিনি আসলে যেন তার সাথে দেখা করেন। এই ধরনের ব্যাপারগুলো সত্যি দুর্লভ, আমরা পাই না। তার মধ্যে চারিত্রিক ভাবে তিনি ছিলেন কঠোর মানসিকতার, অর্থাৎ তিনি ভুল অন্যায়কে তিনি কখনো প্রশ্রয় দিতেন না। আমরা তো জানি সে যখন তিনি অধ্যাপনা করতেন সংস্কৃত কলেজে, ইংরেজ যে স্যার ছিলেন তাকে ডেকে পাঠিয়েছিলেন। তার কক্ষে গিয়ে দেখলেন যে তিনি চেয়ারে বসে টেবিলের উপরে পা দিয়ে বসে তার সাথে কথা বলছে। তিনি কিছুই বললেন না। পরবর্তীকালে তিনি তার ঘরে আবার ওই স্যারকে ডেকে পাঠালেন। তিনি যথারীতি ভাবে ওইভাবে টেবিলের উপর পা দিয়ে বসে তাকে বসতে বললেন এবং কথা বললেন। তা ইংরেজ সাহেব তো খুব রেগে গেলেন, বললেন, তখন তিনি স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বললেন দৃঢ়তার সঙ্গে, আমি ভেবেছিলাম আপনি যখন আমাকে ডেকে এইভাবে আচরণ হইতেছে, এটা বোধহয় আপনাদের কালচার বা সভ্যতা। তখন তিনি বুঝতে পারলেন তার এইভাবে যে লৌহ দৃঢ় মানসিকতা, অথচ তার ভিতরটা ছিল পুষ্পের মতো নরম এবং কোমল। সত্যি এই ধরনের মানুষ পাওয়া দুর্লভ। তিনি পাশ্চাত্য শিক্ষা, নিজে হিন্দু শাস্ত্র বিশেষজ্ঞ হওয়া সত্ত্বে বিদ্যাসাগর বারবার পাশ্চাত্য শিক্ষার উপরে জোর দিয়েছেন। তিনি চাইতেন আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক আগামী প্রজন্ম। বিদ্যাসাগর চেয়েছেন সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, আর আমাদের দেশ এখন যেন ক্রমশ পিছনের দিকে চলছে। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটা বক্তব্য, এটা খুবই গ্রহণযোগ্য বলে আমি মনে করি। রবীন্দ্রনাথ ঠাকুর একটা বক্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক। বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেছিলেন, যে জাতি মনে করে বসে আছে যে অতীতের ভান্ডারের মধ্যেই তার সকল ঐশ্বর্য, সেই ঐশ্বর্যকে অর্জন করবার জন্য তার স্বকীয় উদ্ভাবনার কোনো অপেক্ষা নেই। তা পূর্ব যুগের ঋষিদের দ্বারা আবিষ্কৃত হয়ে চিরকালের মতো সংস্কৃত ভাষায় পুঁথির শ্লোকে সঞ্চিত হয়ে আছে। সে জাতির বুদ্ধির অবনতি হয়েছে, শক্তির অধঃপতন হয়েছে। আজ চারিদিকে তাকিয়ে মনে হয় সত্যিই আমাদের বুদ্ধির অবনতি হয়েছে। তারা ভেবে দেখুন। তাই এই ধরনের একজন মহাপুরুষ, এই যার কর্মভিটিস, এই যার অ্যাক্টিভিটিস, সারা এখন যেটা বলছে যে সকল বর্ণের সকল ধর্মের মানুষ, ভেদাভেদ নেই, আমরা সকলকে নিয়ে চলবো, সকলের উন্নতির জন্য ভাববো, তিনি কিন্তু আজ থেকে কত বছর আগে সেটা বলে গেছেন। তাই অ্যাসেরকে ধন্যবাদ। অ্যাসের মাদার টেরেজার কথা বলেন যে মানুষের সেবার জন্য তাকে অনুপ্রাণিত করেছে সারা বিশ্বব্যাপী। ঠিক আমারও মনে হয় বিদ্যাসাগরের যে এই যে ব্যাপারগুলো, অ্যাক্টিভিটিজ, তার মধ্যেই আমরা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করছি। একদিকে সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা, আর সীমাহীন দারিদ্রতার মানুষের সেবা করা আমাদের কাছে এই সময় অত্যন্ত প্রাসঙ্গিক। তাকে আমরা এই জন্য আমরা মনে রাখবো, স্মরণ করব, এবং শ্রদ্ধায় আমরা সবসময় তাকে আমরা শ্রদ্ধা জানাবো। এই বলে, আর কিছু না বলে
সকলের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করে আমরা আগামীকাল যে ওয়েবিনার হচ্ছে 10:30, নিশ্চয় স্যার বলেছেন শুধু আমরা যে যারা ফাউন্ডার্সরা রয়েছেন তারা নয়, তাদের পরিবার, তাদের জানাশোনা ব্যক্তিদেরকে নিয়ে যেন আমরা সকলেই উপস্থিত হই। তার মানে শুধু আমাদের ফাউন্ডার্সদের জন্য না, সারা বিশ্বের আরো এর বাইরে যে মানুষরা রয়েছেন তাদের জন্য একটা মহানুভবতার যে কাজ তিনি করতে চলেছেন, কি কাজ সেটাই তিনি জানান দেবেন। আমরা সেখানে উপস্থিত হব। সকলের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ব্যাক টু আনার কবির স্যার। ওকে, ধন্যবাদ। ওকে স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আপনাকে, দীর্ঘক্ষণ আলোচনা করলেন, খুব সুন্দর, গ্রেট, অলওয়েজ ওয়েলকাম স্যার। নেক্সট ওয়েলকাম মিস্টার বাদল ফ্রম বাংলাদেশ। থ্যাংক ইউ স্যার, ইয়েস, ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি এত সময় ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকবো। এই মুহূর্তে উপস্থিত যারা আছেন সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। অনেক কথাই হলো, অ্যাকচুয়ালি এই মুহূর্তে কিছু বলতে চাই না, কেননা আমাদের আগামীকালকের যে বিগ মিটিং আছে, আমরা অ্যাকচুয়ালি যে যাই বলি না কেন আমাদের ফলো অন থাকবে হচ্ছে আগামীকালকে মিটিং এর দিকে। তো যেহেতু আগামীকালকে একটা ক্লিয়ার মিটিং হবে এবং কালকেই যে সবকিছু শেষ হবে তা না, সে ব্যাপারেও দিক নির্দেশনা আমাদের ব্যাক অফিসে দেওয়া আছে। তো আমি সকলকে অনুরোধ করব কেউ যেন বিভ্রান্তি না হয়, উচ্চবাচ্য না হয়, নেগেটিভিটি না ছড়ায়, এবং দেখি কালকে কি হয়। আমার মনে হয় আমরা যা চাই তার থেকে ভালো কিছু কালকে দেখতে পারবো, এটাই প্রত্যাশা করি এবং সেই আশাই ব্যক্ত করছি। সো থ্যাংক ইউ স্যার। তো কালকের অপেক্ষায়, ইনশাআল্লাহ পরে আমরা হই হুল্লোড় করবো। তো সকলে ভালো থাকবেন, সিস্টেমের সাথে থাকবেন, সর্বোপরি কালকে আপডেটের সাথে থাকবেন, এই প্রত্যাশাই করছি। থ্যাংক ইউ। ওভার টু আমাদের মেন্টর স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। তো আর দীর্ঘায়িত করবো না, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ফলো করুন ব্যাক অফিস। আর লিঙ্ক তো অবশ্যই আসবে, অলরেডি ইউটিউবে অ্যাভেলেবল হয়ে গেছে। মালা নবাবের জন্য আগামীকাল অবশ্যই আপনারা পাবেন। সিস্টেমের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ এভরিবডি, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে।